সব হাতের মধ্যে লেগে যাচ্ছে, চিকিৎসা একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কী হচ্ছে আমি জানি না। এইভাবে 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 এইভাবে। ওকে, ইয়েস, আমি পেরেছি। ইয়েস, পারছি আমি। ইয়েস, আমি পারছি। কত 10-এ কত? 10-এ 9.5? বাহ। হ্যালো ইউ অল নাস্টি পোলাপাইন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাংরি বিয়ার্ড। আই এম শায়ন। সো আমি প্রথমেই জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগের ভিডিওতে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। আগের ভিডিও মানে হচ্ছে ম্যাগি পিজা রেসিপি যে ভিডিওটাতে, সেটা তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা যারা এখনও দেখোনি, আই বাটনে দেওয়া রইলো, গিয়ে দেখে নিও। আগে এই ভিডিওটা পুরোটা দেখো, তো তারপরে এই ভিডিওটা দেখো গিয়ে পরে। আগের ভিডিওর কমেন্টে তোমরা আমাকে অনেকেই বলেছো যে তুমি তো সায়নদা কিছু করোই নি, সব তো আন্টি করেছে, সব মাই করেছে। হ্যাঁ, বেসিক্যালি বেশিরভাগটা মাই করেছে, কারণ আমাকে ক্যামেরা ধরতে হয়েছিল। সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে। যতটা মা জানতো সেটা মা করেছে, তার পরের পার্টটা আমি করেছিলাম। তো এটাই ফান্ডা। হ্যাঁ, তারপর আমি ব্লেম খেয়েছি যে আমি নাকি কোনো কিছু করিনি, মানে না আমি তো কোনো কিছু করিনি। ওকে ফাইন, আমি কোনো কিছু করিনি। তাই আজকে আমি রান্না করব, ঠিক আছে? আজকে আমাকে কেউ হেল্প করবে না, আজকে আমি রান্না করবো পুরোটা ফার্স্ট টু লাস্ট, A to Z আজকে আমি রান্না করবো সব কিছু। তো আজকে কি রান্না করবো? চিজি মোগলাই পরাঠা। আমার মুখে এখনই জল আসছে, তো সেটা পরের ব্যাপার। তো বেশি কথা বলবো না, চলো যাই রান্নাটা করি। অ্যান্ড খেয়ে দে তারপরে বলবো কেমন হয়েছে। আমি জানি না, ভালো হতে পারে খারাপ হতে পারে। ঠিক আছে, চলো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন 1 কাপের মতো ময়দা নিয়েছি, আমি অল্প করে আগে করছি। তো এখানে ময়দা আছে, এবার আমি এটাকে মাখবো। এখানে সাদা তেল আছে, আমি সাদা তেল দিয়ে এটাকে একটু মাখবো। এবার সাদা তেলটা দিলাম। অ্যান্ড এটার মধ্যে একটু নুন দেবো আমি। একটু নুন ছড়িয়ে দেবো, নিজে স্বাদ মতো দেবে। হ্যাঁ, হাতটা আমি ধুয়ে নিয়েছি, ডেটল দিয়ে হাত ধোয়া আছে আমার। এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে তেল দিয়ে একটু ভালো করে একটু মেখে তারপর এটাকে জল দেবো। যারা যারা বলছিলে যে আমি নাকি কিছু পারি না, এই যে দেখো করছি, আমিও কাজ পারি। ইয়েস, জানি না, একটুখানি জল দিয়ে এটাকে মাখতে হবে। একটু স্টাইল করতে হচ্ছে আমাকে, বুঝতে পারছি জিনিসটা টাফ হতে চলেছে আমার আস্তে আস্তে। একটু জল লাগবে, বেশি নরম হয়ে গেলে তেল হয়ে যাবে, তো বুঝে শুনে জল দিতে হবে। সব হাতের মধ্যে লেগে যাচ্ছে, চিকিৎসা একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কী হচ্ছে আমি জানি না। একটু ময়দাটা দিয়ে চলো আবার মাখি। এইভাবে এইভাবে করে এইভাবে 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 তারপরে এরকমভাবে সাইড থেকে নিয়ে ভালোই হয়েছে, আই গেস, তাই না? দেখা যাক। নরম নরম তো হয়েছে মনে হচ্ছে, মানে যেরকম হয় অ্যাকচুয়ালি, মানে বুঝতে পারছো তো, আমি পাই কিন্তু। মাখা ডান, ভালোই হয়েছে। তো এবার এটাকে আমি একটু রেস্ট করতে দেবো। এটাকে আমি একটু রেস্ট করবো। দেখো কি সুন্দর হয়েছে, ফ্লাফি টাইপের বেরিয়ে আসছে, মানে আঙুল ঢোকালে এটা বেরিয়ে আসছে। সো গাইস, এবার আমি ডিমটাকে বানাবো। চলো, এই যে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার আমি ডিমটাকে বানাবো। নানা রকম জিনিস দিয়ে বানাতে পারো, আমি এটাকে প্লেনই রাখবো, শুধু পেঁয়াজ ইউজ করব, একটু অরিগানো ইউজ করব। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। ডিমগুলো অতিরিক্ত ছোটো, প্রবলেম নেই। একটু অরিগানো, বেশি না, অল্প একটু অরিগানো। তো এবার চলো ফাটানোর টাইম। সো ডিম রেডি, ডিম ফাটানো রেডি। এবার আসল প্রসেসে যাব, মানে বেলতে হবে। এবার বেলবো আমরা, বেলনার চাপি চলে এসছে। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের ডো রেডি হয়ে গেছে। অ্যান্ড এবার বেলবো এইভাবে। তো এই যে আমি আগে ছোটো ছোটো করে নেব জিনিসটাকে, কারণ মোগলাইয়ের পরোটাটা একটুখানি পাতলা করতে হবে। আমি এরকমভাবে কথা বলতে হচ্ছে আমাকে। মোগলাইয়ের পরোটাটা একটুখানি পাতলা করতে হবে। তো এটা নিয়ে নিয়েছি, এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে এটাকে বেলবো। ওকে, চলো, আমি একটু তেল ফেল লাগিয়ে নিয়েছি যাতে না আটকে যায়। কি হতে চলেছে আমি জানি না, কিন্তু চলো দেখা যাক। পাচ্ছি আমি, ইয়েস আমি পাচ্ছি, এখনো পর্যন্ত ঠিক আছে। ওকে ওকে, যাচ্ছে ভালো তো, এখনো পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে। কতটা যাবে জানি না, এটি সব আটকে যাচ্ছে। ওকে, ইয়েস ইয়েস, পেরেছি আমি পাচ্ছি। এই সাইডটা বাড়ছে, এই সাইডটা কমে যাচ্ছে, এই সাইডটা ঘুরিয়ে আবার এই সাইডে টানো, এটা টেকনিক। এই সাইডটা বেড়ে গেলে এই সাইডটা টানো, এই সাইডটা বেড়ে গেলে এই সাইডটা টানো। এই যে ঘুরছে,
মানে মালটা ঘুরছে না, আমি ঘুরে যাচ্ছি। ওকে, যতটা পাতলা করবে ততটা ক্রাঞ্চি হবে, ক্রাঞ্চি। কিন্তু পাতলা করতে গিয়ে যে ওই দিকটা ছোটো হয়ে যাচ্ছে, এই দিকটা বড়ো হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, সেটা ম্যানেজ করে নিও তোমরা। সুন্দরভাবে করার চেষ্টা করছি আমি, জানি না কতটা কী হবে এটার মধ্যেই। এই যে এবার হচ্ছে এর পরের পার্টটা, এটা হচ্ছে এবার পরের পার্টটা আমাকে যেতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে অ্যাড করবো আমি। সেটা হচ্ছে এই যে ডিমটা যেটা আমরা ফাটিয়ে রেখেছি, এটাকে অ্যাড করবো আগে। তো এটাকে এরমভাবে দেবো, এরমভাবে এখানে দেবো অ্যান্ড আরও একটু দেবো, তারপরে যাতে না পড়ে যায় তার জন্য এরকমভাবে ঘুরিয়ে নেব, যেটা তোমরা সবাই জানো, এটা নতুন কিছু না, কিন্তু আমি বললাম আর কি। চলে এসছে আমাদের চিজ, এবার ঘষবো। আমাদের ভালোবাসার জিনিস চিজটা আমি একটু বেশি করেই দেবো। সো গাইজ, এবার হচ্ছে মেন জিনিস, এটাকে যেটা ফোল্ড করে না, যেরকম মোগলাই পরোটা যেন ফোল্ড করে, সেটার একটা মেন, এটা এবারে সেটাকে করতে হবে। তো ডো দিস কীভাবে করে যেন। আচ্ছা, প্রথমে এই পাটটা সব ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, এই পাটটা আসলো এইভাবে, অ্যান্ড দেন এই পাটটা গেল এইভাবে। ওকে, এবার এইটা আসলো এইভাবে, অ্যান্ড দেন এটা আসলো এইভাবে। ওকে, ইয়েস, আমি পেরেছি। সুন্দর হয়েছে মোগলাই পরোটার মতো, কিন্তু এজগুলো একটু বেশি মোটা হয়ে গেছে। ঠিক আছে, নেভার মাইন্ড, এটাকে এখানে রাখি। এরকমভাবে আরও আমি কয়েকটা বানাবো, তো সেটা থাক এখন। আগে চলো রান্নাটা করে দেখি কেমন হয়েছে, চলো। সো গাইস, এবার আমি তেল দেবো, তেল গরম করব। একটু বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে একটুখানি মানে না ডোবা তেলে ভাজতে হয়, তো সেটাই করব। তেলটা গরম হোক ততক্ষণ আমি একটু দেখিয়ে দিই। এই যে দ্য মাস্টারপিস, দেখতে পাচ্ছ মাস্টারপিস। ভাজ করা জায়গাটা তেলের মধ্যে দিতে হবে যাতে না খুলে যায়। উপর করে এই চলে গেছে তেলে, দেখা যাক জয় মা এবার কি তৈরি হয়ে আছে জানি না। তেলটাকে একটুখানি ওপর দিয়ে এরকম ছিটিয়ে দিতে হবে যাতে ভালোভাবে করকরে হয়ে যায়। প্রসেস অনগোয়িং। সুন্দর রং, লুচির মতো ফুলে গেছে, ঠিক আছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে মোগলাই, ছোটো মোগলাই, এটা সন্ধ্যেবেলা এটা পারফেক্ট স্ন্যাক। মানে হ্যাঁ, এটা সন্ধ্যাবেলা ইজিলি বানিয়ে খেতে পারো, তখন বানিয়ে খাও অ্যান্ড আমাকে জানিও। তার আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো এটা হচ্ছে, তো আগে হোক। মানে আমি আগে জানি না, এখন বুঝতে পারছি না যে কী তৈরি হয়ে আসবে। মানে লুচির মতো ফুলে গেছে। ভাই বললো যে যেটা শুনলে তোমরা, ওই যে ফুটো করে দিলে নাকি ফুলতো না, ও একটু বেশি জানে, তো ওকে আমি নেক্সট দিন করাবো রান্নাটা। ওকে, সো এবার হচ্ছে রিভিল করার টাইম, দেখা যাক। ভেতরটা দেখো, পুরো চিজে মাখামাখি। আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গেছি, আমি গাধা কেমন, আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কিন্তু আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি। তোমরা পেঁয়াজটা দিও, মানে আমি এত কিছু করতে পেঁয়াজটাই দিতে ভুলে গেছি। তো সবার আগে এবার আমি আর ভাই আগে টেস্ট করবো, আগে ভাই টেস্ট করুক। সো খেয়ে বল এবার কেমন হয়েছে। কেমন? প্রচুর গরম। কেমন হয়েছে? ভালো হয়েছে। চিজের লেয়ারটা অনেকটা কি, সেটা কি তোর জন্য ভালো লাগছে না? ভালো লাগছে। কত দিবি? কত? 10-এ কত? 10-এ 9.5? বাহ, গুড রিভিউ। ভালো। একদম টমেটো সস দিয়ে খেলে আরও ভালো লাগবে। কারণ যদি বললাম পেঁয়াজটা দিতে ভুলে গেছি, তো পেঁয়াজটা দিলে আরও চুমু হবে খেতে, পুরো চুমু হবে। সো গাইজ, আমি আশা করবো তোমাদের এটা ভালো লাগলো, চিজি মোগলাই পরাঠার রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও কেমন লাগলো। অ্যান্ড তোমরা, আমার মনে হয় তোমরা অনেকেই এটা খেয়েছো আগে নিজেরা ট্রাই করে। তো ঠিক আছে, আমি এটা ট্রাই করলাম, আমি তোমাদেরকে দেখালাম, যারা জানতে না তাদেরকে আমি তাদের সাথে শেয়ার করলাম। তো পুরোটা আমি বানিয়েছি, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি। অ্যান্ড হ্যাঁ, ক্যামেরাটা ধরতে আমার ভাই আমাকে হেল্প করেছে অনেকটা, তো ওটা ছাড়া কেউ আর আমাকে হেল্প করেনি কোনো। আমি আজকে কিন্তু পুরোটা নিজে করেছি। তো মাও খেয়েছে, মাও খেয়ে বললো খুব ভালো হয়েছে, ভাই খেয়েছে, ভাইও খেয়ে খুব বললো ভালো হয়েছে। তো আমি খুব হ্যাপি যে পেরেছি। তো দ্যাটস ইট গাইজ, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, সায়োনারা।